ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 272 শুরু করব আজকে রিজনিং অ্যান্ড জিআই এর উপর। আজকে যে 10টা কোশ্চেন আছে, চলো লেট স্টার্ট। তোমরা 10-এ কত পাও অবশ্যই কমেন্টে জানিও। ওকে, চলো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। বলেছি সঠিক চিহ্নগুলোর সেট নির্বাচন করো। দেখো এই টাইপের কোশ্চেন অনেকে তোমরা কি করো, পরীক্ষা হলে প্রতিটা অপশান টেস্ট করো, করতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে। সেই জন্য আমরা কি করব, দেখো সাইনগুলো খেয়াল করব, বিশেষ করে ডিভিশন সাইন। দেখো এইখানে তোমার শেষের ডিভিশন আছে, ডিভিশন মানে তোমার এইখানটায় ডিভিশন বসবে। দেখো 13কে তো আর 7 দিয়ে ভাগ করা যায় না, তাহলে অপশান এ নট পসিবল, তাহলে এটা এলিমিনেট হয়ে গেল। সিমিলারলি দেখো সেকেন্ড পজিশানে তোমার ডিভিশন সাইন আছে, তাহলে এইখানে 9 ডিভিশন 13 হবে। 9কে তো আর 13 দিয়ে ভাগ করা যায় না, সেক্ষেত্রে অপশান বিও এলিমিনেট হয়ে গেল। অপশান সির ক্ষেত্রেও দেখো শেষে ডিভিশন সাইন ছিল, সেটা তো তাহলে অটোমেটিক্যালি এ আর সি একসঙ্গে এলিমিনেট হয়ে গেছিলো, তাহলে পড়ে থাকলো একটা অপশান ডি। ব্যাস এটাই অ্যান্সার। ওকে, আর কিচ্ছু করার দরকার নেই। এবার দেখো আমি শিওর হলাম কি না, দেখো কি করে জাস্ট বসিয়ে দাও। দেখো 21 ইন্টু হচ্ছে 9 প্লাস হচ্ছে গিয়ে তোমার 13 মাইনাস 7 সলভ করো। ঠিক আছে, 9-একে 9, 9-2 18, তারপরে হচ্ছে গিয়ে প্লাস 13 থেকে 7 বাদ গেলে তোমার হচ্ছে গিয়ে কত 6, তাহলে কত হচ্ছে দেখো 9-6 15, 195 হলো। তাহলে এইটা করার দরকার নেই, কিন্তু আমি এখানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য, শিওর হওয়ার জন্য এটা করালাম, তোমার করার দরকার নেই। তাহলে লজিকটা কি, আমাকে এই ডিভিশন সাইনের উপর জোর দিতে হবে। এই ডিভিশন সাইন যেখানে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা দেখবো, যদি না হয় সেই অপশানে এলিমিনেট হয়ে গেল। এইভাবে তোমাকে এই টাইপের কোশ্চেনগুলো সলভ করতে হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছি রীতা সীমাকে তার মায়ের বাবার একমাত্র পুত্রের কন্যা হিসাবে পরিচয় করিয়েছে। ঠিক আছে, তাহলে রীতার সীমার সঙ্গে কি সম্পর্ক? আচ্ছা, রীতা সীমাকে তার মায়ের, তাহলে রীতার মায়ের বাবার, হ্যাঁ রীতার মায়ের বাবার মানে রীতার দাদুর একমাত্র পুত্র, মানে হচ্ছে গিয়ে রীতার মামার কন্যা। ঠিক আছে, তাহলে রীতার মামার কন্যা হচ্ছে সীমা। হ্যাঁ, তাহলে রীতার সঙ্গে সীমার কি সম্পর্ক, না হচ্ছে গিয়ে মাসতুতো বোন, তাহলে অপশান এ হবে অ্যান্সার। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা হলে করতে গেলে অনেকটা কনফিউজ হয়ে যাও। হ্যাঁ, পরীক্ষা হলে টাইম চলে যায়। হ্যাঁ, অনেকে কনফিউজ হলে ঠিক হলো কি না, আরেকবার টেস্ট করি, আরেকবার চেক করি। পরীক্ষা হলে কিন্তু কখনো এই টাইপের কোশ্চেন আরেকবার চেক করতে যাবে না, তাহলে কিন্তু সব টাইম চলে যাবে, মাথা গন্ডগোল হয়ে যাবে। বুঝেছে, এক মাথা ঠান্ডা করে পরীক্ষা হলে তোমার কতটা মাথা ঠান্ডা থাকে সেটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল টেস্ট। এই যে কম্পিটিটিভ এক্সাম নেওয়া হয়, এখানে হচ্ছে গিয়ে তোমার একটা ডিফিকাল্ট টাইমে, হ্যাঁ, তোমার মাইন্ডের টেস্ট নেওয়া হয়, আর কিচ্ছু না। ওকে, দেখো এইসব জিনিস তোমার চাকরির ক্ষেত্রে কোথাও কিছু লাগবে না, বাট এইগুলো নেওয়া এর কারণ আছে। এর কারণ কি, তুমি ডিফিকাল্ট সিচুয়েশানে মানে সিচুয়েশান হ্যান্ডেলিং তোমার কতটা ক্ষমতা, সেইটা টেস্ট করার জন্য এইসব কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে মাল্টিপল অবজেক্টিভ এমসিকিউ বেসড কোশ্চেনগুলো নেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3। বলি যে নিচে কিছু বিবৃতি দেওয়া আছে ইত্যাদিতে, এত কিছু পড়ার দরকার নেই। হ্যাঁ, বিবৃতি দেখো তোমার এইটা দেওয়া আছে, কি বলেছে, সমস্ত ছেলেরা বানর। ঠিক আছে, তাহলে এই টাইপের কোশ্চেন আমরা সিলোজিজম দিয়ে সলভ করব, ভেন ডায়াগ্রাম দিয়ে সলভ করব। দেখো আমরা সমস্ত ছেলেরা বানর, তাহলে ধরো সমস্ত ছেলে সি দিয়ে যদি ডিনোট করি, সমস্ত ছেলেরা হচ্ছে গিয়ে তোমার বানর হচ্ছে গিয়ে বি। ব্যাস, এটা হচ্ছে ওয়ালের ছবি। কিছু গাছ বানর, তাহলে বানরের সঙ্গে কিছু গাছ আমরা সাবসেট করে দিলাম, ব্যাস এটাই হলো ছবি। এবারে বলছে সিদ্ধান্ত, কিছু বানর ছেলে, হ্যাঁ কিছু বানর কিন্তু ছেলে। হ্যাঁ, তাহলে প্রথমটা ঠিক হচ্ছে। সমস্ত গাছ ছেলে, সমস্ত গাছ তো আর ছেলে না, তাহলে এইটা তোমার হবে না। তাহলে 1 নম্বরটাই একমাত্র ঠিক, তাহলে সিদ্ধান্ত 1 অনুসরণ করে, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো কি বলেছে যদি নেয়ারকে এই কোডে লেখা হয় তাহলে এটাকে কি কোডে লেখা যাবে। একটু খেয়াল করো, তোমার এখানে কটা লেটার আছে, 4টে লেটার আছে, কিন্তু এখানে 2 2 4 2 6 2 8, 8টা লেটার আছে। তাহলে আমরা যদি প্রথম লেটারটা খেয়াল করি, দেখো এন আছে, তাহলে এন এর পরে দেখো এন, তারপরে কি ওপি, দেখো এন এর জন্য ওপি বসে গেছে,
তারপরে ইর জন্য এফ জি, মানে পরের দুটো লেটার বসেছে, এর জন্য দেখো বিসি আর আর এর জন্য এসটি। ওকে, তাহলে আমাদের এখানে কি আছে তোমার এইটা এইটা দুটো দুটো করে ভাগ করে নাও, তাহলে তিনটে লেটার হবে। প্রথমটা কি হবে দেখো আই জে, তাহলে আইর আগে জি এইচ আই জে, তাহলে এইচ দিয়ে শুরু হবে, দেখো সবগুলোই তোমার এইচ দিয়ে শুরু আছে। এবার শেষে কোনটা আলাদা আছে, আর শেষে হচ্ছে গিয়ে তোমার টি আছে, এখানে একটা টি আর দুটোতে টি আর দুটোতে জি। আচ্ছা শেষেরটা দেখো তোমার হচ্ছে গিয়ে এইচ আই, তো তাহলে তার আগে জি হবে, তাহলে জি, তাহলে প্রথম অপশান সি আর ডি এলিমিনেট হয়ে গেল। তারপরে আবার মাঝখানেরটাও দেখতেই হবে, কিছু করার নেই এখানে। যদি আরও বড় হতো, আমি এই মাঝখানটা শেষটা করছি কেন, অনেক সময় দেখবে কিছু লেটার আছে হয়তো চারটের প্রথম লেটারগুলোই আলাদা, বা হয়তো দেখবে চারটের লাস্ট লেটারগুলোই আলাদা, তখন লাস্টেরটা চেক করলেই যেটা হবে সেটাই হবে অ্যান্সার, আর বাকিগুলো ভাবার দরকার নেই। ওকে, কিন্তু এখানে তোমাকে সবগুলোই টেস্ট করতে হচ্ছে। সবগুলো টেস্ট না করে মানে সেকেন্ডটা আর থার্ডটা, যেহেতু দেখো সবগুলোর প্রথমটা এইজ আছে, তাহলে প্রথমটা তোমার টেস্ট করার দরকার নেই, হ্যাঁ, লাস্টে দুটো টেস্ট করতে হবে, হ্যাঁ, সেকেন্ডটা আর থার্ডটা। তাহলে তোমার এখানে ভি ডাব্লিউ, ভি এর আগে কি ইউ, তাহলে ইউ হবে, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 5। দেখো মিসিং নাম্বারের কোশ্চেন বলেছি, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটা বসবে। আচ্ছা, আমরা যদি প্রতিটার অপোজিট, এই দেখো 8-এর অপোজিট 2-এর অপোজিট 8 আছে, তারপরে দেখো 1-এর অপোজিট 4, তাহলে একটু খেয়াল করো 1 ইন্টু হচ্ছে 4 করলে দেখো 4 আসছে, তারপরে হচ্ছে কি 2-এর অপোজিট 2 ইন্টু 4 করলে দেখো 8 আসছে, তারপরে 7-এর অপোজিট দেখো 28 আছে, তাহলে 7 ইন্টু 4 করে আসছে 28। ঠিক আছে, তাহলে এখানে তোমার চেয়েছে হচ্ছে এইটা, ঠিক আছে, তাহলে 6-এর অপোজিটে বসবে, হ্যাঁ, তাহলে অবভিয়াসলি 6-4 24 হবে অ্যান্সার, মানে অপশান এ হবে অ্যান্সার। দেখো এত কিছু আমি করালাম, তোমাদের এত কিছু করার দরকার নেই, জাস্ট মাইন্ড ক্যালকুলেশান, ঠিক আছে, কারণ জিআই হচ্ছে গিয়ে তোমরা ম্যাক্সিমাম পারবে, জাস্ট মানে আমি টাইপগুলো করানোর জন্য তোমার বোঝানোর জন্য লিখছি, কিন্তু পরীক্ষা হলে তুমি তো আর লিখতে যাবে না, এইসব লিখতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে। ওকে, আশা করি বুঝতেই পারছো কি বলছি। 6-4 24, তাহলে অপশান এ হলো অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 6, এটাও মিসিং নাম্বারের কোশ্চেন। দেখো এই টাইপের কোশ্চেন তোমাকে হয় রো ওয়াইজ ভাবতে হবে, না হলে কালাম ওয়াইজ ভাবতে হবে। আচ্ছা, আমরা প্রথমে রো ওয়াইজ ভাবি। রো ওয়াইজ যদি এরকম করে এইরকম অর্ডারে ভাবি, তাহলে প্রথম দুটো দেখো 27 আর হচ্ছে 22 যোগ করলে কত হচ্ছে 49। আচ্ছা, দুটো মানে ফার্স্ট কালাম আর হচ্ছে গিয়ে সেকেন্ড কালাম করে 49 হচ্ছে, তার সঙ্গে +1 করে দিলাম। ওকে, করে দেখো তোমার 50 আসছে। সিমিলারলি পরেরটাও তাই হচ্ছে কিনা দেখি, 13 আর 12 মানে 25 +1 করলে দেখো 26, তাহলে মিলে যাচ্ছে, তাহলে এই প্যাটার্নেও থার্ডটা হবে, কি হবে 9, 10, 11 +1 12, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 7, বলেছি নিচের কোন স্থানটি মুম্বাই, কলকাতা ও কোচিনের মতো। দেখো এখানে অপশানগুলো দেওয়া আছে, মুম্বাই, কলকাতা, কোচিন, এগুলো কি সব হচ্ছে গিয়ে তোমার সমুদ্রর পাশাপাশি, সেই জন্য এগুলো বন্দর এলাকা। বন্দর এলাকা হলে তাহলে তোমার কি হবে, চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লি, লখনৌ, তাহলে অবভিয়াসলি অপশান এ চেন্নাই হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, কি বলেছে দেখো, এটাও একটা কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন। আচ্ছা, এখানে স্যাবোটেজকে এটা বললে তাহলে এমার্জেন্সির কোড কী হবে। আচ্ছা, আমি একটু লিখছি, স্যাবোটেজকে নিচে লিখছি SABOTAGE। ওকে, এবারে নিচে যেটা দেওয়া আছে সেটা লিখছি UADOVAIE। একটু খেয়াল করো, দেখো ভাউয়েলগুলো, এই যে এ আছে, দেখো এখানে ওই আছে, আবার এখানে দেখো এই আছে, হ্যাঁ, আবার দেখো অ্যাজ ইউজুয়াল আছে, ঠিক আছে, তাহলে আর এস থেকে ইউ মানে STU, মানে এস এর যদি 19, ইউ এর হচ্ছে 21, মানে +2 করে হয়ে গেছে। বি এর দেখো CD, TUV, GHI, তাহলে সব +2 করে বেড়ে গেছে কনসোনেন্টগুলো, আর ভাওয়েলগুলো অ্যাজ ইউজুয়াল বসে গেছে। ওকে, তাহলে দেখো প্রথমে আমাদের আছে, তাহলে ফার্স্ট লেটারটা হতেই হবে, ঠিক আছে,
কিন্তু অপশানে কিন্তু ফার্স্ট লেটার তোমার অ্যাজ ইউজুয়াল ই কিন্তু নেই, তাহলে কিন্তু অন্যভাবে আমি এক ভাবছিলাম, তাহলে তোমার আমার ভাবনাটা ভুল ছিল, তাহলে এই প্রসেসে হবে না। তাহলে আমার প্রথমটা দেখো, একটা জিনিস খেয়াল করো এখানে, তাহলে আমরা দেখছিলাম ভাওয়েলগুলো অ্যাজ ইউজুয়াল বসে গেছে, হ্যাঁ, আর কনসোনেন্টগুলো 2 বেড়ে গেছে, কিন্তু এতটা সোজা নয়, বা এই প্রসেসে আমাদের হবে না। তাহলে দেখো একটা বাদে একটা, দেখো একটা বাদে একটা হচ্ছে গিয়ে দেখো সেকেন্ডটা, থার্ড, ফোর্থটা মানে হচ্ছে গিয়ে 2, 4, 6, 8 এইগুলো অ্যাজ ইউজুয়াল বসে গেছে, আর বাকিগুলো 2 2 করে বেড়েছে, এইভাবে ভাবতে পারি। তাহলে হচ্ছে প্রথমটা দেখো ই, তাহলে হচ্ছে কি এর সঙ্গে 2 যোগ করো এফ জি, জি দিয়ে স্টার্ট হবে, তাহলে সেক্ষেত্রে অপশান বিটা এলিমিনেট হয়ে গেল লাস্টে। আচ্ছা, তারপরে আছে এম, এমটা অ্যাজ ইউজুয়াল বসে যাবে, ঠিক আছে, সেক্ষেত্রে দেখো এখানে এন আছে, তাহলে অপশান ডিও এলিমিনেট হয়ে গেল। তারপরে আছে তারপরে কোথায় আলাদা আছে সেইটা খেয়াল করো। এরপরে দেখো এম হয়ে গেল, আমার প্রথম দুটো হয়ে গেল, তারপরে থার্ডটা ইর পরে আবার দেখো এফ জি, তারপরে এরপরে তাহলে জি হবে, এখানেও দেখো এখানেও থার্ডে জি আছে, এখানেও আর আছে, ঠিক আছে, দেখো জিএম জিআর, জিএম জিআর কোথায় আলাদা সেখানে গিয়ে টেস্ট করো। দেখো এখানে আই, আই মানে হচ্ছে কি কত নম্বর, 5 নম্বর, 1 2 3 4 5, তাহলে জি পঞ্চম লেটার, জোড়গুলো একই থাকবে, বিজোড়গুলো 2 2 করে বাড়বে, তাহলে জি আছে, জি এইচ আই, তাহলে আই হবে, ঠিক আছে, এখানে আই আছে আর এইখানে দেখো তোমার জি আছে, তাহলে এইটা হবে না, পড়ে থাকলো এ, অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, কি বলেছে, নিচে দেওয়া কোনটি বাকি তিনটির থেকে আলাদা? ম্যানশন, গ্যারেজ, ভিলা, অ্যাপার্টমেন্ট। বুঝতেই পারছো গ্যারেজ হবে, কারণ গ্যারেজে গাড়ি থাকে, আর হচ্ছে গিয়ে ম্যানশন, ভিলা, অ্যাপার্টমেন্ট এগুলো হচ্ছে গিয়ে হাউজিং প্রপার্টি। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন, বলছে 5 জন ছাত্রের মধ্যে এম ভারী কে ও টি এর তুলনায়, তাহলে আমরা গ্রেটার দেন লেস দেন দিয়ে লিখি, তাহলে এম গ্রেটার দেন কে আর হচ্ছে গিয়ে টি। ওকে, বি হালকা টি এর তুলনায়, বি হালকা টি এর তুলনায়, ঠিক আছে, তাহলে বি, তাহলে টি এর তুলনায় হচ্ছে বি হালকা, মানে হচ্ছে কি টি হচ্ছে কি গ্রেটার দেন বি, কে এর, কে এদের মধ্যে সবচেয়ে হালকা নয়, সব থেকে হালকা নয় কে, ঠিক আছে, তাহলে আমরা এইখানে বি কে বসিয়ে দিই। এবার কে বলছে সব থেকে হালকা নয়, তাহলে তাদের মধ্যে সব থেকে হালকা কে, তাহলে অবভিয়াসলি বি হবে, ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।